আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি ডেজার্ট রেসিপি। তো কম বেশি সবারই খাবারের পর একটু মিষ্টি খেতেই মন চায়। তো আজকে ভাত খাওয়ার পর চিন্তা করলাম বাসায় আমও আছে, আইসক্রিমও আছে, তো কেন না ঝটপট করে দুইটি উপকরণের মাধ্যমে আপনাদেরকে একটি ডেজার্ট বানিয়ে দেখিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো আমগুলো একদম গাছের আম। তো আমগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব, একদমই স্লাইস করে কেটে নিব, কারণ আমগুলোকে আমি আইসক্রিমের সাথে মিক্স করব। তো দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কিভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমের যেই বাড়াটা থাকে সেটা ফালিয়ে দিয়েছি খেয়ে, আর আম যতটুকু আম ছিল ওগুলোকে আমি কাছে কাছে একদম কুচি কুচি করে ফেলেছি। তো এই দেখতেই পাচ্ছেন সাথে আমি একটা পোলার আইসক্রিম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পোলার ক্ষীর আইসক্রিম, সেটা। তো পোলার ক্ষীর আইসক্রিম আমি নিয়ে নিলাম। তো এই আইসক্রিমটা এত মজা, এটার রিভিউ দেখেই আমি আসলে এটা কিনেছি। আর এছাড়াও এর আগে আমি হয়তো বা একবার খেয়েছিলাম, কিন্তু ইদানিং এটার এত বেশি রিভিউ দেখছি, তো চিন্তা করলাম কেননা আমি আজকে ক্ষীর আইসক্রিম দিয়েই ডেজার্টটা বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছেন ক্ষীর আইসক্রিমটা খোলার সাথে সাথে কি সুন্দর করে এটার উপরে ওরা ডেকোরেশন করে দিয়েছে, বাদাম, মোরব্বা, কিশমিশ থেকে শুরু করে সব কিছু দিয়ে। তো আমি একটা সাইড দিয়ে, যেহেতু বাদাম এগুলো আমার অনেক প্রিয়, তো আমি একটা সাইড দিয়ে আগে একটু তুলে নিয়েছিলাম। এমনকি আমি অল্প একটু টেস্টও করেছিলাম বাদাম সহ আইসক্রিমটা খেতে অ্যাকচুয়ালি কেমন। তো দেখলাম খেতে খুবই মজা। দেখতেই পাচ্ছেন এখানে অর্ধেক অংশে একটু বাদাম নেই, তো সেটা আমি একটু উঠিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি আইসক্রিমগুলো একটা বাটিতে নিয়ে নিব সুন্দর করে। তো আইসক্রিমগুলো একটা বাটিতে সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। আইসক্রিমগুলো আস্তে আস্তে যখন নিব, এরপর আমগুলো সাথে সাথেই দিয়ে দিতে হবে, কারণ আইসক্রিম তো বেশি সময় ধরে বাইরে থাকলে সেটা গলে যায়, তো অবশ্যই আমরা সবাই জানি। তো একটু যদি আপনারা ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে চান, তাহলে আইসক্রিমগুলোকে আমের সাথে তাড়াতাড়ি আমাদের কি করতে হবে, মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি আমগুলো আইসক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তো আইসক্রিমগুলো একটা সময় একটু গলে যাবে, আপনারা ট্রাই করবেন যে এই মিক্স করার পর আপনারা যাতে মিশ্রণটা একটু ফ্রিজে আরেকবার ঠান্ডা করে তারপর খান, তাহলে আরও বেশি ভালো লাগবে। যদিও আমরা ঠান্ডা করিনি, আমরা এই আইসক্রিমটাই আমি সবাইকে সার্ভ করে দিয়েছি এবং এটাই সবাই খেয়েছে। বিশ্বাস করবেন না, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এত মজার একটা ডেজার্ট মাত্র 2টি উপকরণে, ভাবাও যায় না। আম দিয়ে, তাও আবার আমটা এত মিষ্টি ছিল যে আমার এক্সট্রা করে কোনো কিছুই অ্যাড করতে হয়নি। আর আইসক্রিম তো এমনিই মিষ্টি, তো দুটোর কম্বিনেশন কিন্তু খুবই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো মিক্স করা শেষ ভালো করে। এখন আমি প্লেটে এগুলো সুন্দর করে সার্ভ করে ফেলবো। তো প্লেটে সার্ভ করার পর সবাই খাবো এবং প্লেটের উপরে আমি একটু একটু করে আইসক্রিম দিয়ে নিব। আর হ্যাঁ, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আশা করি আপনারা সাথে থাকলে আমি আরও এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।